আরবি ভাষার আরবি হরফের প্রথম আলিফ পড়িয়েছেন আমার মহামূল্যবান উস্তাদে মুহতারামের হাত থেকে আমি আমার হাতের মাধ্যমে আরবি ভাষা কাজ করতে পেরেছি। আমার সৌভাগ্য যে আমি আমার উস্তাদের কাছে আলিফ পড়া শুরু করেছি, কায়দা শেষ করেছি, নাজারাও পড়েছি এবং সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত আমার এই উস্তাদের কাছে আমি পড়ার সৌভাগ্য পেয়েছি। মহান রব্বুল আলামিন আমাকে পড়ার তৌফিক দিয়েছেন। তার মেহনত এবং দোয়া কি পরিমাণ আছে আমার ভিতরে এটা আমি কখনোই পড়ে শেষ করতে পারবো না। ছাত্র জামানায় উস্তাদদেরকে কষ্ট দিয়েছি, আজ আমার উস্তাদ অসুস্থতার ভেতরে বেশি সময় পার করছেন। তারপরে অত্যন্ত খুশির খবর হলো, আমি গত রাতে হুজুরের সাথে কথা বলেছি। হুজুর কোনো কিছুই না বলে সরাসরি আসার জন্য সম্মতি দিয়েছেন। আলহামদুলিল্লাহ এখানে উপস্থিত হয়েছেন। এটা আমার জন্য এবং আমাদের প্রতিষ্ঠানের জন্য এবং এখানে যারা ছাত্র ছাত্রী আছেন সকলের জন্য আমি সৌভাগ্য মনে করি, কারণ আপনাদের সন্তান আমাদের কাছে পড়ছে আর আমি যার কাছে পড়েছি ওনার মাধ্যমে আজ আপনাদের সন্তান কোরআনের সবক দিবে। আশা করি এর মাধ্যমে আমরা সফলতা অর্জন করবো ইনশাআল্লাহ। তো এই পর্যায়ে আমি আমার সম্মানিত ওস্তাদে মুহতারামের কাছে আবদার রাখবো যে হুজুর আমাদেরকে কিছু নসিহতমূলক কথা বলে আমার ছাত্রদেরকে কোরআনের সবক প্রদান করবেন ইনশাআল্লাহ। তারপরে আমরা আস্তে আস্তে দোয়া দিয়ে যাব। সময় বেশি নেব না, আমি আমার ওস্তাদের কাছে আবদার রাখছি যেভাবে দিক নির্দেশনা দিলে আমরা সামনে সুফল অর্জন করতে পারবো, সফলতা অর্জন করতে পারবো, সুপথে চলতে পারবো, এমন কিছু দাবি আর্জি রেখে আপনাকে মূল্যবান নসিহত পেশ করার জন্য আমি নিজেভাবে আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا صدق الله مولانا العظيم। আল্লাহ পাকের মেহেরবানি আমরা এমন এক মজলিসে বসতে পারছি, যত ছোট মজলিস, দেখতে ছোট বাহ্যিকভাবে, কিন্তু এটা পছন্দ করে বলা যায় যে এই মজলিসের সম্পর্ক মক্কাতুল মুকাররমার সাথে, বাইতুল্লাহর সাথে, এই মজলিসের সম্পর্ক মদিনার সাথে, এই মজলিসের সম্পর্ক উম্মুল মাদারিস দারুল দেওবন্দের সাথে, এবং এই মজলিসের সম্পর্ক জান্নাতের সাথে। তো খুব অল্প কথায় হুজুর যে কথাগুলো বলছেন, অনেক বড় মানুষ। তো আমি হুজুরের কথা নিসবতে তোমাদেরকে আমি অনেক জায়গায় এরকম বলে থাকি। আমাদের মুরব্বীদের মুরব্বী হাকিম মুহাম্মদ শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, উনি ওনার এক ছাত্রকে, মুরিদকে বলছিল যে বাদাম তুমি তোমার ছোট ছেলেটা নিয়ে এসো একবার। উস্তাদরা তো এমন হয়, বিশেষ করে কবি মাদ্রাসার উস্তাদরা, ওনারা ছাত্ররা আব্বা আম্মা এবং এই ছাত্র ছাত্রীগুলা যত বড়ই হোক না কেন সর্বদাই তাদের তদারকি করে যে কোন মেয়েটা আরে কি ফ্যামিলিতে বড় হইলে কোথায় বিবাহ শাদী করবে, ছেলে কোথায় বিবাহ শাদী করবে, কেমনে চলবে।
অনেক বড় বড় আলিম ওলামা এই লাইনের, ওনারা আবার ওনাদের উস্তাদদের সাথে একবারে জীবনের শেষ পর্যন্ত নিষ্পত রেখা সম্পর্ক রেখা চলতে থাকে। এর ভিতরে বরকত, আল্লাহু আকবার। বড়দের হাত যদি থাকে, বড়দের মাসওয়ারা যদি থাকে, তো উস্তাদরা সব চিন্তা করে যে এইখানে পড়েই শেষ করবে। আমি আমার জীবনের কথা বলি, আমি অনেক সময় আমার এই হেফজ কোরআনের জীবনে যারা খতম করছে, একটু মনের অবস্থা দেখছি যে যদি একটু অন্য জায়গায় শুনানির মতো সুযোগ হইত, আমি নিজে ওই ছাত্রর আব্বা আম্মা সহ ছাত্র সহ ভালো মাদ্রাসায় নিয়ে ভর্তি করাইছি যে তুমি বড় হও, অনেক বড় হও। আল্লাহ আকবার। তো হাকিমুল উম্মত ধারবী রহমতুল্লাহ আলাইহি উনি ওনার ওই মুরিদকে বলছে তোমার ওই ছোট বাচ্চাটা নিয়ে আসবে। হুজুরের পরামর্শ, হুজুরের এই মুরিদ বিবাহ শাদী করছে, তারপরে সন্তান হয়েছে, আকিকা করছে, হুজুর নাম রাখছে। এই বাচ্চাটা দেখার জন্য আবেদন করছে। তো এই বাচ্চাটা একদিন নিয়ে গেছে, বাড়ির থেকে সুন্দর করে বুঝিয়ে নিয়ে গেছে, হযরত কিন্তু অনেক বড় মানুষ, তোমার জন্য যদি দোয়া করে আল্লাহ এটি কবুল করবে, হতে পারে তুমি বড় কিছু হয়ে যাবে। আল্লাহ আকবার। বলছে যে তুমি হযরতকে সালাম দিয়া হযরতের কাছে দোয়া চালাও। আল্লাহ। একটু বাচ্চাকে নিয়ে আসছে, নিয়ে আসার পরে ওই বাচ্চাটা সুন্দর করে হযরত বলে সালাম দেওয়ার পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হযরত বুঝকি নিয়ে দোয়া খিজিয়ে আমার জন্য দোয়া করবেন। তো হযরত খুব খুশি, হাসতেছে, আর একের পরে এক প্রশ্ন করতেছে। তো বলতেছে যে তোমার জন্য কি দোয়া করবো, কি দোয়া করবো? বাচ্চা কিছু করে না। তো হুজুর নিজেই বলছে যে মুফতি বন্যা কে দোয়া খিজিয়ে। বাচ্চা একটু পরে কয় নেই। এরপরে दीनी लाइने যত বড় বড় লকব ছিল, মুফাসসির बनने के लिए, इमाम बनने के लिए, खतीब बनने के लिए, সবগুলো না করছে। আল্লাহু আকবার। তো হযরতের দিলের ভিতরে মানে অন্যরকম একটা কি, এই যে এত সুন্দর সুন্দর খেলাফতের কথা বললাম, তারপরে বাচ্চা না করে তাহলে কি বাচ্চা খারাপ হবে নাকি, ভালো হবে না? তার দিলের ভিতরে যখন এরকম মানে চিন্তা আসছে, ওই ছোট বাচ্চাটা সবে মাত্র কথা বলতে পারে, ওই বাচ্চাটার সাথে সাথে বলে যে হযরত মুঝকে লিয়ে দোয়া कीजिए, इंसान होता के लिए আমার জন্য দোয়া করবেন, আমি যেন মানুষ হইতে পারি। এই জন্য সকল আসাদায়ে কেরাম এইখানে যারা শিক্ষক হিসেবে আছে, আমাদের কাছে পড়াশোনা করছে, মাদ্রাসার পরিচালক, আল্লাহু আকবার, এখন পর্যন্ত আমরা যে এখন অনেক বয়স হয়ে গেছে আমাদের, আমরা উস্তাদদেরকে কথা মানে মোবাইলেও কথা বলতে, বৈশা কথা বলতে যে মনে ভয় করে লাগে, দাঁড়ায় দাঁড়ায় কথা, যদিও অনেক দূরে, কিন্তু ছাত্র জীবনে তাদের সাথে যে পরিমাণে নিয়ে চলছে, ওনাদেরকে যে পরিমাণে সম্মান দিতে হয়েছে, তাদের সাথে কথা বলতেই শরীর কাঁপে, কি বলি কি বল হয়ে যায়। তো আমার এই বাজান, আমার ছাত্র তরিকুল ইসলাম, আল্লাহু আকবার, আমি আশা করি যে ওর দ্বারা আল্লাহ তাআলা খেদমত নেবে, আমাদের দোয়া আছে আল্লাহ তাআলা খেদমত নেবে। হাকিমুল উম্মত ধানবী রহমতুল্লাহ আলাইহি বলেন যে এই ছোট্ট বাচ্চা আমাকে এই প্রশ্ন করবে, এটা আমি নিজেও জানতাম না, ধারণাই করি নাই, আর এই ছোট্ট বাচ্চার কাছ থেকে আমি একটা সবক গ্রহণ করলাম, কারণ এইটাই তো মূল। এই জন্য উস্তাদদের কাছে অনুরোধ, এই যে হুজুর যেটা করলেন, তালিম আর তরবিয়ত, আল্লাহু আকবার,
আমি মনে করি প্রত্যেকটা গার্ডিয়ান আল্লাহওয়ালা, কারণ এরা খুব ভালো করে জানে যে মাদ্রাসায় পড়াইলে দুনিয়া লাইনে ওদের অগ্রগামীর মতো দুনিয়ার কোনো অফিসার, কোনো এমপি মন্ত্রী হওয়ার মতো কোনো সুযোগ নাই। কসম খুদার, দুনিয়া ক্ষণস্থায়ী, একদম ক্ষণস্থায়ী। আল্লাহ তাআলা এই বিষয়টাকে, এই যে দুনিয়া থেকে তো কিছু হতে পারবো না, আসলে বহুত কিছু। কিরকম? এদের মতো একজন মানুষ যতদিন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে, কিতাবের মধ্যে আসে যে একজন মানুষও যদি আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকে জমিনে, তারও 40 বছর পরে কিয়ামত শুরু হবে। এই আল্লাহ আল্লাহ বলার কারণে, এই জন্য কসম খোদা, কোন সন্দেহ নাই, এই আলিমদাতা কোরআন শরীফের তেলাওয়াতের কারণে দুনিয়ার অসংখ্য অগণিত মানুষ, এদের তেলাওয়াতের কারণে আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করতেছেন। যারা জীবনে আল্লাহকে স্বীকার করে না, একদম মূর্তি পূজক থেকে নিয়ে একদম নাস্তিক পর্যন্ত, এদের রিজিকের ব্যবস্থা এদের কারণেই হইতেছে। এটা আমাদের বুঝে আসুক আর না আসুক, এই জন্য মেরে উত্তর। আর যারা গার্ডিয়ান আল্লাহ, এরা আল্লাহর জন্য দিচ্ছে। এবং আমি অনুরোধ করব, অনেক মাদ্রাসায় যাই, দেখি যে এটা যে হাফিজারা করা, এটা যে মাদ্রাসার একটা মেয়ের বাবা, তাদের চালচলনের মধ্যে তিনি কিরকম একটু, তারা মেয়ের পোশাকের মতো পোশাক বলেছে, ছেলের পোশাকের মতো পোশাক, ইসলামী পোশাক তাদের ভিতরে নাই, সুন্নত নাই। এই জন্য হাতে পায়ে ধরে আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা মহিলা যারা আছেন আল্লাহর কষ্টে পর্দার সাথে চলতে থাকবেন, বাচ্চাদের জন্য দোয়া করতে থাকবেন। আব্বা যারা আছেন তারাও পুরা ইসলামের কসম খুলে এই পোশাকের চাইতে, আপনার মেয়ে আপনার ছেলে যে পোশাক পরছে, এই পোশাকের চাইতে যদি উন্নত কোনো পোশাক থাকতো, তাহলে অবশ্যই আল্লাহ পাক আল্লাহর বন্ধুকে, আল্লাহর মাহবুবকে ওই পোশাক পরাইতেন। এই জন্য যতক্ষণ মাদ্রাসায় থাকবে, যেই পরিবেশে থাকে, যেই জামা, যেই নামাজ, যেই সুন্দর চলাফেরা, আমার কাছে খুব ভালো লাগতেছে। একদম নীরব নিস্তব্ধ। নুরানি বাচ্চাগুলো একটু উচ্ছৃঙ্খল বেশি হয়, কিন্তু এখানে আলহামদুলিল্লাহ খুব সুন্দর, একদম নীরব নিস্তব্ধ। এই জন্য মাদ্রাসার পরিবেশও যতক্ষণ থাকবে, যেমন থাকে, চেষ্টা করবো বাসায় ওই পরিবেশটাই যেন থাকে। বিশেষ করে টিভি, তারপরে মোবাইল, এই সমস্ত এগুলোর থেকে বাচ্চাদেরকে দূরে রাখবো। আর আপনাদের তো আসলে এইটাই ইচ্ছা। আমরা আগেও শুনছি, দেখছি যে ওস্তাদের কাছে বাচ্চাদেরকে নিয়ে এসে মানুষ করার জন্য। আসলে তো এরা মানুষই, কিন্তু হাকিকতে কিভাবে মানুষ হয়, আল্লাহ পাকের কালাম সিনাতে গেলে, এই দিনের মোতাবেক চলতে থাকলে, আল্লাহ পাক সাহাবা একরামকে তো অনেকগুলো কিতাব দেন নাই। একটা কিতাব কোরআন শরীফ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র সাহাবা একরাম তাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এই কোরআনের উপর আমল করছেন। শেষ পর্যন্ত আল্লাহ পাক তাদেরকে পরীক্ষা নিয়ে তাদেরকে আল্লাহ পাক বলে যে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিয়েছে। এরপরে আমরাও যারা তাদের অনুকরণ করবো, খোদা পাক আমাদেরকে ওইরকম তাদের সাথে জান্নাত নসিব করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে আমরা বেশি বেশি মাদ্রাসার জন্য দোয়া করব। আর একজন গার্ডিয়ান যখন বলবে যে আমি আমার বাচ্চা ওইখানে দিচ্ছি, আমার মেয়ে ওইখানে দিচ্ছি, ভালো পরিবেশ, ভালো, ওই উস্তাদরা বোঝানোর চাইতেও এটা কার্যকরী বেশি হবে। যাহা যেহেতু আপনি মেয়ে দিচ্ছেন, আপনার ছেলে দিচ্ছেন, যেটা অনুরোধ করবো এই মাদ্রাসার দিকে সার্বিকভাবে খেয়াল রাখা। মাদ্রাসা যেন মানে
উপরের দিকে উঠতে থাকে ছাত্র পাঠী থেকে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করে। কোরআন শরীফ কি করে যারা কোরআন শরীফ সবক নিতেছেন, আল্লাহ কোরআন শরীফকে বড় দিল দিয়ে মহব্বত করবা। ঠিক আছে? কোরআন শরীফ এমন এক কিতাব যে কিতাব সুপারিশ করলে নিশ্চিত সে জান্নাতি, আর কোরআন শরীফ যদি অভিযোগ করে তাহলে সে জাহান্নাম। এই জন্য কোরআন শরীফ নিয়ে যখন ক্লাসে বলবা, কোরআন শরীফটা ডান হাতে নিয়ে সুন্দর করে কোরআন শরীফের সাথে টেবিলের বেঞ্চের সাথে যেন কোনো শব্দ না হয়, একদম আস্তে করে ওঠানির সময় সুন্দর করে ডান হাতে নিয়ে বুকের মধ্যে নিয়ে রাখবো। সবসময় ওজুর সাথে কোরআন শরীফ ধরবো। ইস্তেঞ্জার জরুরত হইলে, উজু করার জরুরত হইলে উস্তাদকে বইলে এরপরে আমরা উজু করে আসবো। আল্লাহ পাক তৌফিক দান করে। মেধা বৃদ্ধি হওয়ার জন্য যত আমল আছে তার ভিতরে একটা আমল হইল মিসওয়াকের আমল করা। কি করা? কি করা? মিসওয়াকের আমল করা। মিসওয়াকের ভিতরে যত ফজিলত, বলে যে শেষ ফজিলত হইল যে মিসওয়াকের আমল করবে আল্লাহ পাক তাকে ইমানের সাথে মহৎ নসিব করবে। এই জন্য আমি এক কিতাবের মধ্যে পড়ছি এরকম, মিসওয়াক করে যে নামাজ পড়ে আর যে মিসওয়াক না করে উজু করে নামাজ পড়ে তাদের ফজিলতের ভিতরে এত পার্থক্য। এক রেওয়ায়েতে আসছে 70 গুণ, আরেক রেওয়ায়েতে আসছে 75 গুণ, আরেক রেওয়ায়েতে আসছে 99, আরেক রেওয়ায়েতে আসছে যে 400 গুণ বেশি সওয়াব হবে। 400 গুণ। আল্লাহু আকবার। কোরআন শরীফের 5টা আদব। 1 নম্বরের আদব হলো কোরআন শরীফের উপরে ঈমান আনা। কি আনা? কোরআন শরীফের উপরে ঈমান আনা। 2 নম্বর আদব হলো কোরআন শরীফ তেলাওয়াত করা। 3 নম্বর আদব হলো কোরআন শরীফ বুঝে বুঝে পড়া। এক সময় আমরা তোমাদেরকে এরকম কোনো সময় মনে করবো না যে তোমরা কোরআন শরীফ শিখাই শেষ করবা, কোরআন শরীফ যেন বুঝতে পারো। বলে যে যারা মেয়ে তোমরা মহিলা মাদ্রাসায় পড়বা, কোরআন শরীফ তর্জমা পড়বা, ছেলে যারা তারা পড়বা, আলেম হবে, মুফতি হবে। তাহলে 3 নম্বর কি বললাম? 3 নম্বর কোরআন শরীফ বুঝে পড়া। আর 4 নম্বর হইল কোরআন শরীফের উপরে আমল করা। 5 নম্বর হইল কোরআন শরীফ মুসলমানের ঘরে ঘরে পৌঁছায় দেওয়া। তোমরা যখন কোরআন শরীফ কোরআন শরীফের খেদমত করবা, পড়াবা, তো এইভাবে ঘরে ঘরে কোরআন শরীফ পৌঁছা যাবে। কোরআন শরীফের উপরে আমলের দাওয়াত দিতে থাকবো। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে। বের করছে সবাই না? আমার সাথে পড়া। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين
الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بس خلاص বন্ধ করো সুন্দর করে টান দিয়ে বন্ধ করো اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين يا أرحم الراحمين يا الله ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে নিয়ে আল্লাহ এই বাচ্চাদের আব্বা আম্মাদেরকে নিয়ে আল্লাহ ওয়ালাদেরকে নিয়ে মাওলা তোমার দরবারে হাত বাড়াইলাম মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও ইয়া আল্লাহ আমাদের আব্বা আম্মার গুনাহ খাতা মাফ করে দাও ইয়া আল্লাহ আমাদের উস্তাদদের গুনাহ খাতা মাফ করে দাও ইয়া আল্লাহ আমাদের ছাত্রদের গুনাহ খাতা মাফ করে দাও ইয়া আল্লাহ যে সকল ছাত্রগুলা দ্বীনি লাইন থেকে আল্লাহ লাইন যত হয়ে গেছে তাদেরকে তুমি আবার দ্বীনি লাইনে ফিরে দাও ইয়া আল্লাহ সকলকে ঈমান আমলের সাথে জীবনযাপন করার তৌফিক দান করো প্রত্যেকটা বাচ্চা বাচ্চিদেরকে আল্লাহ তুমি দ্বীনের জন্য কবুল করো যাদেরকে কোরআন শরীফের সবক দেওয়া হলো আল্লাহ সকলকে জেহেন শক্তি বাড়ায় দাও পড়াশোনার ভিতরে মনোযোগী দান করো আদবওয়ালা আখলাকওয়ালা বানায় দাও আদবওয়ালা আখলাকওয়ালা বানায় দাও
ইয়া আল্লাহ ছাত্র ছাত্রীদের আব্বা আমাদেরকে তুমি কবুল করো। আল্লাহ সকলকে তুমি দিনের জন্য কবুল করো। ইয়া আল্লাহ আমাদেরকে আখিরাত বোঝার তৌফিক দান করো। ইয়া আল্লাহ আখিরাতের সামানা কবরের সামানা তৈরি করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ সারা বিশ্বের সমস্ত মুসলমানদেরকে তুমি হেফাজত করো। ইয়া আল্লাহ বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করো। সর্ব রকমের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ মাদ্রাসাকে তুমি কবুল করো। মাদ্রাসার সমস্ত জরুরিয়ত তোমার খাজানা থেকে পুরা করে দাও। ইয়া আল্লাহ শিক্ষক স্টাফকে তুমি কবুল করো। ইখলাসের সাথে কোরআনের খিদমত করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ কোরআন শরীফ ভরপুর সিনায় নিয়ে কবরে যাওয়ার তৌফিক দিও। কোরআন শরীফের সুপারিশ আমাদের জন্য নসিব করে দাও। ইয়া আল্লাহ কোরআন শরীফের অভিযোগ থেকে আমাদেরকে হেফাজত করে দাও। ইয়া আল্লাহ মেহেরবানি করে মাওলা মৃত্যু পর্যন্ত আমাদেরকে দিনের খেদমতের সাথে সম্পর্ক রাখার তৌফিক দিও। ইয়া আল্লাহ আমাদের ভিতরে যারা অসুস্থ মেহেরবানি করে সুস্থ করে দাও। মেহেরবানি করে সুস্থ করে দাও। ইয়া আল্লাহ মেহেরবানি করে মাওলা আমাদেরকে বারবার মক্কা মদিনার সফর করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ মেহেরবানি করে আমাদের দোয়া দরখাস্ত কবুল মঞ্জুর করো। আয় আল্লাহ আমাদের দেশের উপরে তোমার কাজ রহমত নাযিল করো। ইয়া আল্লাহ মেহেরবানি করে আমাদের দোয়া দরখাস্ত কবুল মঞ্জুর করো। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم يا الله প্রত্যেকটা তালিব ইলমকে হক্কান হাফেজ হক্কান আলেম হওয়ার তৌফিক দান করো। আমাদের জন্য সুপারিশের আল্লাহ আমাদের জন্য সুপারিশকারী হয় তৌফিক দান করো। মেহেরবানি করে আমাদের দোয়া দরখাস্ত কবুল করো। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ وعلى آله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. একটু বসেন। একটু বসেন। এই আর একটু পরে আগে শুরু করেন, একটু পরে। থাকেন, যে যেখানে আছেন ওখানে থাকেন। এখন
আলহামদুলিল্লাহ তখন পর্যন্ত যারা লাইভে যুক্ত ছিলেন সকলের প্রতি বরাবর আমাদের সকলের উপর আন্তর্জাতিক উপর আগের সাথে পুরস্কার বিতরণ অনুষ্ঠান সুন্দরভাবে চলতেছে সকলের নির্দেশ কামনা করছি সবাই দোয়া করবেন প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী উস্তাদ সকলের জন্য উস্তাদজি নামটা বলে দিন উস্তাদজি নামটা বলে দিলে প্রথম কে রাকিবুল ইসলাম প্রথম স্থান আলহামদুলিল্লাহ আজকের এই অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে আসছি। এই পর্যায়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু হবে। হিফজ বিভাগ থেকে দ্বিতীয় সাময়িক পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছেন রাকিবুল ইসলাম আপন। পুরস্কার গ্রহণ করবেন নাম বলে দিতে হবে যেটি দিয়েছেন ওটার নাম বলে দিতে নরসিং নগর লাবিবা দ্বিতীয় শ্রেণীর লাভিবা আমিনা আক্তার সাদিয়া আমিনা আক্তার সাদিয়া আদিয়াত আশমিম নার্সারি আদিয়াত আশমিম নার্সারি তৃতীয় শ্রেণীর ছাত্র সামাউন টাকা রেফাইয়া রশিদ দিয়ে দিন পরে বাকি পুরস্কারগুলো আমরা আপনাদেরকে খাবার খাওয়ার পর দিয়ে দিই। যার যার স্থানে বসেন, মেহমানরা রুমে যাবে, আপনারা একটু জায়গা করে দেবেন। একটু জায়গা করে দেন এক্স বিভাগের ছাত্র একটু দাঁড়ান এক্স বিভাগের ছাত্র ভাইরা দাঁড়ান